কাজ করি, আমাদের ভালো কাজ কে করি না করি, এই জন্যই আল্লাহ আমাদেরকে জীবন মৃত্যু দিয়েছেন। এই জীবন মৃত্যুর পরে আরেকটা জীবন আসছে, ওই জীবন সম্পর্কে বলা হয়েছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। যে মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনের মধ্যে এক শ্রেণী থাকবে জান্নাতে, আরেক শ্রেণী থাকবে জান্নাতে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মৃত্যু পরবর্তী জীবনের আবরার যারা হবে তারা হচ্ছে জান্নাতি, আর যারা আবরার হবে না, ওয়াইন্নাল ফুজ্জার পাপাচার হবে, তারা হচ্ছে জাহান্নামী। ময়দানে মহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘহীন ভাবে ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিম সম্প্রদায়, আজকে যারা জান্নাতের কাতারে আছো তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে সমস্বরে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আজ 15 ফেব্রুয়ারি শনিবার 2020 সুনামগঞ্জের ধর্মপাশার নিশ্চিন্তপুর জামি মসজিদের উদ্যোগে 17তম ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাম মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বারাকাতুহুম বিকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম তাফসীর পেশ করেছেন, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দাশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অনেকগুলো নিয়ামত দান করেছেন। তার নিয়ামতের মধ্যে থেকে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। এই চক্ষু কত বড় নিয়ামত, একজন অন্ধকে যদি জিজ্ঞাসা করেন তখন বুঝতে পারবেন চক্ষুর নিয়ামত কত বেশি। যেই দেখে না তাকে জিজ্ঞাসা করেন যে চক্ষুর নিয়ামত কি, সে বলবে আমার আপনার চক্ষু আছে বলে এর নিয়ামত কি আমরা বুঝি না। আল্লাহর নিয়ামতের মধ্যে থেকে শ্রেষ্ঠ একটি নিয়ামত হচ্ছে এই চক্ষু। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে আমার বান্দারা, হে নবী আপনি বলে দেন আমাদের বান্দাদেরকে তারা যাতে পৃথিবীতে ভ্রমণ করে, পৃথিবীতে বিচরণ করে এবং তারা যাতে দেখে যারা মুজরিম, যারা অপরাধী আমি তাদেরকে কি শাস্তি দিয়েছি, যারা মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদেরকে আমি কি শাস্তি দিয়েছি, তারা যাতে একটু দেখে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন আমরা যাতে পৃথিবীকে ভ্রমণ করে দেখি আল্লাহর কুদরত কত বেশি, আল্লাহর সৃষ্টির কারিশমা, আল্লাহর সৃষ্টির রহস্য, আল্লাহর যে অবধারিত নিয়ামতগুলা আমরা দেখে সেই আল্লাহকে যাতে চিনি, সেই আল্লাহকে যাতে নিজেদের অন্তরে বদ্ধমূল করে নেই, আল্লাহর বিশ্বাস যাতে আরো বেশি মজবুত করি, এই জন্য পৃথিবীতে ভ্রমণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। এই পৃথিবীর যা কিছু আছে জমিনে আসমানে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফি'in ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, তিনি হচ্ছে তোমাদের সেই প্রভু যিনি আসমান এবং জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। এই পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে মহান আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছেন? মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তিনি হচ্ছে তোমাদের সেই আল্লাহ যিনি এই আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এই যে আমরা বিশাল আসমান দেখতে পাচ্ছি, আসমান একটা নয়, আসমান কয়টা? 7টা আসমান। তারা বলবেন যে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত? এটার উদাহরণ দেওয়ার জন্য
একটা সহজ একটা উপমা হচ্ছে, আপনারা স্টেডিয়াম চেনেন, মানে বিশাল মাঠ যেখানে খেলাধুলা হয় স্টেডিয়াম বলা হয়। বিশাল স্টেডিয়ামের মাঝখানে যদি একটি ফুটবল রাখা হয়, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা কত বড়? খুবই ছোট। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা হচ্ছে এত বড়। প্রথম আসমানটা মনে করেন একটি ফুটবল, দ্বিতীয় আসমানটা হচ্ছে একটা স্টেডিয়াম। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান হচ্ছে একটি ফুটবলের মতো, তৃতীয় আসমান হচ্ছে একটি স্টেডিয়ামের মতো। তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম। একটি আসমান আর একটি আসমানের চেয়ে এত বড়। এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ কাদের জন্য সৃষ্টি করছেন? আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন যদি গবেষণা করা হয়, কোরআন যদি পড়া হয়, তাহলে দেখা যায় মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে তার ইবাদত করা, দুই নাম্বার হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তার খলিফা, তার প্রতিনিধিত্ব সমাজে পালন করা। এক হচ্ছে তার ইবাদত করা, দুই নম্বর হচ্ছে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস আসছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। নিজ আকৃতি মানে তার পছন্দ মতো আকৃতিতে সৃষ্টি করেছেন। এখানে অনেক ব্যাখ্যা আছে। মুতাকাদ্দিমিন মুহাদ্দিসগণ এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, মুতাআখিরিন মুহাদ্দিসগণ আরেক রকমের ব্যাখ্যা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ আকৃতিতে, তার পছন্দ মতো আকৃতিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তার উচ্চতা হচ্ছে 60 হাত লম্বা। আদম কত হাত লম্বা ছিলেন? আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা। এই হাদিসটা যদিও সালামতের মধ্যে আসছে, আল্লাহর রাসূল হযরত আদম আলাইহিস সালামকে সালাম শিক্ষা দিচ্ছেন, অভিবাদন পদ্ধতি কি হবে এটা শিক্ষা দিচ্ছেন, কিন্তু এই হাদিসের মধ্যে আমরা কিভাবে আবার জান্নাতে প্রবেশ করব এটা বলে দেওয়া হয়েছে। হাদিসের শেষ অংশে আসছে, মানুষ আস্তে 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 আদম আলাইহিস সালামের পর থেকে খাটো হওয়া শুরু হইলো, ছোট হওয়া, বেটে হওয়া শুরু হইলো। কিয়ামত পর্যন্ত তারা ছোট হইতে থাকবে, কিন্তু যখন তারা আবার জান্নাতে প্রবেশ করবে তখন তারা আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে প্রবেশ করবে। তাহলে আমরা সকলে কত হাত লম্বা হয়ে প্রবেশ করব জান্নাতে? 60 হাত লম্বা হয়ে জান্নাতে প্রবেশ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন। সূরা নিসার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তোমরা সেই, হে মানুষ, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। একই ব্যক্তি কে? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীর সমস্ত মানুষের সূচনা সৃষ্টি। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সকলে হচ্ছে আদমের সন্তান। এই পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ প্রেরণ করে মানুষ যাতে পথভ্রষ্ট না হয়, গুমরাহ না হয়, সঠিক পথে যাতে তারা পরিচালিত হতে পারে, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। সেই নবীদের ধারাবাহিকতার প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। সেই নবীদের ধারাবাহিকতার সর্বশেষ নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাঝখানে 1,24,000, মতান্তরে 2,24,000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এই সকল নবীরা তাদের স্বজাতিকে ইসলামের পথে পরিচালিত হওয়ার জন্য, সঠিক দ্বীনের পথে পরিচালিত হওয়ার জন্য তার আজীবন মেহনত করে গেছেন। সকল নবীরা যে মেহনত করেছেন এর দলিল হচ্ছে উম্মতে মুহাম্মদী। আল্লাহ তাআলা বলেছেন যে আমরাই হচ্ছে
উম্মাতান ওয়াসাতা ওয়া কাযালিকা জাআলনা উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। আমরা যদিও সর্বশেষ আসছি, কিন্তু আমরা সকল নবীদের সাক্ষী হব যে তারা যে তাদের নবুয়তের কাজ সঠিকভাবে পালন করেছে। নবীরা যে তাদের সঠিক কাজ পালন করেছে, এটা সাক্ষী কারা? আমরা। কিয়ামতের দিন এরকম হবে, কোন নবী আসবেন, তার একজন উম্মত নাই। আল্লাহ বলবেন তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দাও নাই। ওই নবী বলবে আমি অবশ্যই আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ। আল্লাহ বলবে তোমার সাক্ষী কি? সে নবী বলবে উম্মতে মুহাম্মাদি। আমরাই হচ্ছে নবীদের সাক্ষী, সাক্ষী দিব আমরা। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, তার প্রতিনিধিত্ব করার জন্য। আমরা যাতে পথভ্রষ্ট না হই, হেদায়েত থেকে বিচ্যুত না হই, আমরা যাতে জাহান্নামের দিকে ধাবিত না হই, আমরা যাতে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের উপর থাকি, এই জন্য যুগে যুগে নবী প্রেরণ করেছেন। সেই নবীদের সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সম্পর্কে একটু আগে হযরত মিজানুর রহমান সাহেব সুন্দর আলোচনা করে গেছেন। যে নবী আসবে এটা শুধু কোরআনের কথা নয়, সকল ধর্মগ্রন্থ এই কথা বলে গেছে যে শেষ নবী হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর রাসূল হচ্ছে খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, একটা গড়ে উদাহরণ দিয়েছেন যে নবুয়তিটা হচ্ছে এটা একটা গড়, এই গড়ের সর্বশেষ ইটটা হচ্ছে আমি, আমার মাধ্যমে এই নবুয়তির ধারাবাহিকতাটাকে পূর্ণাঙ্গ করা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না, কোরআন এবং হাদিসের মাধ্যমে অগাঢ়ভাবে প্রমাণিত। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের বাংলাদেশের কিছু মানুষ শেষ নবীকে শেষ নবী মানতে রাজি নয়, কিন্তু তারা আবার মুসলমান পরিচয় দেশে বসবাস করতে চায়। 90% মুসলিম অধ্যুষিত দেশে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই এই দেশে শেষ নবীকে শেষ নবী বিশ্বাস করে বসবাস করতে হবে। কেউ যদি এই দেশে বসবাস করতে চায় আর যদি শেষ নবীকে শেষ নবী না মানে, তাহলে তাকে কাফের হিসাবে এই দেশে বসবাস করতে হবে। মুসলমান পরিচয় দিয়ে এই দেশে শেষ নবী না মেনে কেউ বসবাস করতে পারবে না। এই আইন পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, বাংলাদেশেও আমরা চাই। আপনারা চান না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল হচ্ছেন পৃথিবীর নবুয়তের ধারাবাহিকতার সর্বশেষ নবী। এরপরে আর কোন নবী আসবে না, এটা বিশ্বাস করা হচ্ছে ঈমান। কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। পৃথিবীতে এই বাংলাদেশে বিভিন্ন ধরনের জাতি উপজাতি, হিন্দু খ্রিস্টান মুসলমানরা বসবাস করে। আমরা যেরকম মুসলমান বসবাস করি, হিন্দু ভাইরা বসবাস করে, খ্রিস্টান ভাইরা বসবাস করে, অন্য অন্য ধর্মের লোকেরা বসবাস করে। যারা শেষ নবীকে শেষ নবী বিশ্বাস না করে, আমরা তাদেরকে বলতে চাই তোমরা অমুসলিম হিসাবে বসবাস করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই দেশে যদি থাকতে হয় আর মুসলমান যদি নিজেদেরকে দাবি করো, তাহলে বিশ্ব নবীকেই শেষ নবী মানতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই পৃথিবীতে আমাদেরকে আদম আলাইহিস সালামের মাধ্যমে এই ধারাবাহিকতার যে সূচনা করেছেন, কেন পাঠিয়েছেন? সূরা মুলকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এমনিতেই পাঠায় নাই।
এই পৃথিবীতে আমরা কিছুদিন থাকবো, চলে যাব, এই জন্য না। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য শস্য ক্ষেত্র। একজন মুসাফির সে যত দূরে সফর করবে সেই সফর অনুযায়ী তার প্রিপারেশন নিতে হয়। সে যদি সুনামগঞ্জ যায় সুনামগঞ্জের প্রিপারেশন নিতে হয়, সে যদি ঢাকা যায় ঢাকার প্রিপারেশন নিতে হয়, সে যদি বিদেশে যায় বিদেশের প্রিপারেশন নিতে হয়। একজন মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাবে, সেই দেশের প্রিপারেশন ছাড়া যদি সে দেশে চলে যায় তাহলে সেদিন ওই দেশে সে বেশি দিন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে না। তাকে জবাবদিহিতার মধ্যে চলে আসতে হয়, তাকে ব্যাক করা হয়, অথবা তাকে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হয়। আমরা যেই দেশে আসছি এই দেশ হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায়? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালীনের জন্য শস্য ক্ষেত্র। এই যে আপনারা আপনাদের বিশাল হাওর, এখানে যে যেরকম কৃষিক্ষেত করেছেন সে ওরকম দান পাইবেন, যে যেরকম চেষ্টা করবেন তার ঘরে ওইরকম ফল উঠবে। এই দুনিয়াতে আমরা যাই যেরকম চেষ্টা করি, যাই যেরকম সাধনা করি, যাই যেরকম মেহনত করি, যার ঈমান যত বেশি মজবুত, যে দিনের লাইনে যত বেশি এগিয়ে, জান্নাতে সে তত বেশি এগিয়ে থাকবে। এই জন্য এই দুনিয়া থেকেই পরকালীন সামানা, পরকালীন পাথর, পরকালীন আজীবনের জন্য যেই জীবনের শেষ আসে শুরু আসে শেষ নাই, সেই জীবনের পাথর সংগ্রহ করে যেতে হবে। এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন? সূরা মুলকে আল্লাহ এটাই বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মানুষকে হায়াত এবং মউত সৃষ্টি করেছি। আমি হায়াত এবং মউত সৃষ্টি করেছি এই জন্য আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব কে পৃথিবীতে ভালো কাজ করে। পৃথিবীতে কে ভালো কাজ করে এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। ইচ্ছাকৃতভাবে কেউ মারা যাবে না, ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করা মহাপাপ। মৃত্যু একমাত্র আল্লাহ ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন আমি ইচ্ছা করলেও এখানে থাকতে পারবো না। তবে আমাকে এই স্বাধীনতা দেওয়া হয় নাই যে আমি ইচ্ছা করলেই মরে যাইব, বরং আল্লাহ যখন চাইবেন, আমার যখন মৃত্যু লেখা আছে আমার সেদিনেই যাইতে হবে। ইচ্ছাকৃতভাবে অন্যকে হত্যা করা কবিরা গুনাহ মহাপাপ। শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করা পাপ এতটুকুই না, বরং রিজিকের অভাবে, রিজিকের ভয়ে যে আমি যদি বেশি সন্তান নেই তাহলে আমি কিভাবে খাওয়াবো, কোথা থেকে খাওয়াবো, এই চিন্তা করে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ করে তাও হারাম। আল্লাহ তাআলা বলেছেন নির্দিষ্ট রিজিকের ভয়ে খাশিয়াত ইমলাক বলা হয়েছে, যে তোমরা খাশিয়াত ইমলাক রিজিকের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, তোমরা যে সমস্ত তোমাদের ঘরে সন্তান আসবে তাদেরকে রিজিক দিব। সুতরাং ইচ্ছাকৃতভাবে তোমরা কাউকে হত্যা করবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আজকের পৃথিবীতে যেখানেই মুসলমান নিধন হচ্ছে, পৃথিবীতে কোথাও স্খলিত মানুষের লাশ, পতিত লাশের স্তূপ, বিস্তৃত বাড়িঘর, নির্যাতনে নিপীড়নে মাজলুমের আর্তচিৎকার, তাহলে নির্দ্বিধায় বলা যায় এগুলা মুসলমানদের হবে। আজকের পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদেরকে কটুকাট্টা করা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আর অন্য মুসলমানরা আমরা চেয়ে চেয়ে দেখছি। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় একটি মহামারী হচ্ছে করোনা ভাইরাস। আপনারা নাম শুনেছেন, যেটা চীনের মধ্যে থেকে সৃষ্টি হয়েছে। পৃথিবীর যে সমস্ত দেশ ক্ষমতাধর, যারা মনে করে তারা সুপ্রিম পাওয়ার, পৃথিবীর সর্বোচ্চ শক্তির অধিকারী, সেই পৃথিবীর সর্বোচ্চ শক্তির অধিকারী চীন পর্যন্ত এই মহামারী রক্ষা করতে হিমশিম খাচ্ছে, ব্যর্থ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে মহামারী আকারে ঘোষণা দিয়েছে।
চীন ব্যর্থ হয়ে তারা আদালতে গিয়ে বলছে আমাদেরকে পারমিশন দেন, আমরা সেই করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদেরকে হত্যা করে ফেলতে চাই, মেরে ফেলতে চাই। এর কারণ সম্পর্কে সমস্ত ওলামায়ে কেরামগণ বলছেন যে চীনের উপর এই আযাব, এই গজব তারা মুসলমানদের উপর নির্যাতন করার কারণে। আজকের চীনের মুসলমানদের উপর তারা এমন পাশবিক নির্যাতন চালাচ্ছে, আমি যদি আলোচনা করতে যাই শরীর শিউরে উঠে। আজকের চীনের মুসলমানরা রোজা রাখতে পারে না, মসজিদে নামাজ পড়তে পারে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, পুরুষরা দাড়ি রাখতে পারে না, মহিলারা হিজাব পড়তে পারে না। এরকম কঠিন একটা বিভীষিকাময় অবস্থায় চীনের মুসলমানদেরকে রেখে দেওয়া হয়েছে। শুধু কি বন্ধুরা তাই নয়, বরং তাদেরকে একটা ক্যাম্পের মধ্যে নিয়ে নির্যাতন করা হচ্ছে। তাদের ছোট ছোট বাচ্চাদেরকে তাদের ধর্ম থেকে বিচ্যুতি করা হচ্ছে। আজকের পৃথিবীতে চীনের মতো পরাশক্তি, যারা নিজেদেরকে সুপ্রিম অথরিটি মনে করে, সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মনে করে, তারাও আল্লাহর ক্ষমতার কাছে জিম্মি। আমার আল্লাহ এত ক্ষমতাবান, এত ক্ষমতাবান। পৃথিবীর যারা ক্ষমতাধর আছে, তোমরা এই চীন থেকে শিক্ষা গ্রহণ করো, যারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর মনে করো। একটি রোগের, একটা ভাইরাসকেই তোমরা সামাল দিতে হিমশিম খাচ্ছ, ব্যর্থ হচ্ছ। আর আমার আল্লাহ যদি চায় তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষকে জীবনও দিতে পারেন, মৃত্যু দান করতে পারেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে যুবক ভাইরা, হে বন্ধুরা, আমরা যদি আমাদের নিজেদের জীবনকে রক্ষা না করি, নিজের জীবনকে না সাজাই, বিশ্বাস করেন আমি দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ। আমি যদি আমার জীবনকে না সাজাই, আমার জীবনকে যদি আল্লাহ যেটা বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে তোমরা আল্লাহর রঙে রঙিন হও, এর চেয়ে উত্তম রং আর হতে পারে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রং হচ্ছে আল্লাহর রং। আল্লাহর রং হচ্ছে আল্লাহর নির্দেশ, রাসূলের আনুগত্য। লা তুকবালু মিনাল আমাল ইল্লা বিশর্তাইন, দুইটা শর্ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। একটা হচ্ছে আল ইখলাস, দুই নম্বর হচ্ছে মুতাবিআতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে, দুই নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের ইত্তেবা থাকতে হবে, অনুসরণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জীবন মৃত্যু দিয়েছেন। আইয়ুকুম আহসানু আমালা, আমরা কে ভালো কাজ করি, আমাদের ভালো কাজ কে করি না করি, এই জন্যই আল্লাহ আমাদেরকে জীবন মৃত্যু দিয়েছেন। এই জীবন মৃত্যুর পরে আরেকটা জীবন আসছে। ওই জীবন সম্পর্কে বলা হয়েছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, যে মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনের মধ্যে এক শ্রেণী থাকবে জান্নাতে, আরেক শ্রেণী থাকবে জান্নাতে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মৃত্যু পরবর্তী জীবনের আবরার যারা হবে তারা হচ্ছে জান্নাতি, আর যারা আবরার হবে না, ওয়াইন্নাল ফুজ্জার পাপাচার হবে, তারা হচ্ছে জাহান্নামী। ময়দানে মহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ়ভাবে ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিম সম্প্রদায়, আজকে যারা জান্নাতের কাতারে আছো, তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। সেই ময়দানে মহশরে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিম যারা পাপাচার, যারা অন্যায় করেছে, তাদেরকে আলাদা করে দেওয়া হবে, আর জান্নাতীদেরকে আলাদা করে তাদেরকে জান্নাতে পাঠানো হবে, আর যারা অপরাধী তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আমরা এই যে দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে চিরদিন কেউ থাকতে পারবো না। পৃথিবীর কোনো পরাশক্তি থাকতে পারে নাই, আমাদের অতীত যে সমস্ত মানুষ ছিলেন কেউ থাকতে পারে নাই। অবশ্যই এই দুনিয়া থেকে আমাদের ছেড়ে চলে যেতে হবে। সেই পরবর্তী দুনিয়াতে আমি জান্নাতি হব না আমি জাহান্নামী হব, এই সিদ্ধান্ত আমার। আল্লাহ ঘোষণা করেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে আমার বান্দারা, তোমরা চাইলে এই দুনিয়াতে ঈমান আনতে পারো, চাইলে এই দুনিয়াতে কুফরি করতে পারো। আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
আমি আমার বান্দাদেরকে একটা বিভাগ নামক বস্তু দান করেছি। কি দিয়েছেন? বিভাগ। কি দিয়েছেন বলেন? আল্লাহ আমাদের পর থেকে বিবেক দিয়েছেন, আমাকে সঠিক কাজ করার স্বাধীনতা দিয়েছেন, সৎকর্ম করার স্বাধীনতা দিয়েছেন, অসৎ কর্ম করারও স্বাধীনতা দিয়েছেন। এখন আমি কি আমাকে সৎ পথে পরিচালিত করব কিনা না অসৎ পথে পরিচালিত করব? আমি কি জান্নাতের পথে যাব না জাহান্নামের পথে যাব? আমি কি শয়তানের পথে যাব না আমি সুন্নতে রাসূলুল্লাহর পথে যাব? আমি কি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে থাকব নাকি শয়তানের পথে থাকব? আমি কি সত্যকে গ্রহণ করব না অসত্যকে গ্রহণ করব? সিদ্ধান্ত আমার। মনে রাখবা এই দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না। পরকালে যে জীবন, সেই জীবনে কেউ জান্নাতি কেউ জাহান্নামী। ওই দিন ওই জান্নাতে তুমি যাইতে চাও না ওই জাহান্নামে যাইতে চাও, সিদ্ধান্ত তোমার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তুমি কি জান্নাতের পথ পরিচালিত করবা নিজেকে না জাহান্নামের পথে পরিচালিত করবা? সিদ্ধান্ত তোমার। সৎ পথেও পরিচালিত করতে পারো তোমাকে, অসৎ পথেও তুমি তোমাকে পরিচালিত করতে পারো। সিদ্ধান্ত কার বলেন? এখানে কেউ চিরদিন থাকবে না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দারা, এই পৃথিবীতে কেউ চিরকাল ছিল না, কেউ থাকতে পারবে না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটা আসবেই। সুতরাং তোমরা সেই, হে মানুষ, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। তুমি কি ফারিক একই ব্যক্তিকে না হযরত আদম আলাইহিস সালাম? তোমার সিদ্ধান্ত হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীর সমস্ত মানুষকে, তাহলে তুমি আবরার হইবা। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সকলেই হচ্ছে অত্র আদমের সন্তান। সুতরাং আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে। এই পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ প্রেরণ করে জান্নাতের পথে, মানুষ যাতে পথভ্রষ্ট না হয়, গোমরা না হয়, সিদ্ধান্ত যদি সঠিক পথে যাতে তারা পরিচালিত করে, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে, আর যদি আমি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, সেই নবীদের ধারাবাহিকতার পরিচালিত না করি, আদম আলাইহিস সালাম, আমি যদি নিজেকে সেই নবীদের ধারাবাহিকতার ব্যর্থ হই, সর্বশেষ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এর মাঝখানে 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। জাহান্নামে টেনে হিসড়ে নিক্ষেপ করা হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি জান্নাতের পথে যেতে চাই না জাহান্নামের পথে যেতে চাই। যখন আমার মধ্যে এই অনুপলব্ধি হয়েছে, এই জ্ঞান আমার মধ্যে হয়েছে যে আমাকে মৃত্যু গ্রাস করবেই, এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুরত নাই, সুতরাং আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে যাতে জান্নাতের পথে পরিচালিত করতে পারি, এই জন্য দৃঢ় সংকল্প, দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যদি আমরা কাজ করি, চলতে পারি, বিশ্বাস করেন অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আর আমি যদি জান্নাতের পথে পরিচালিত হইতে চাই, দুইটা কাজ। কয়টা কাজ ভাই? কয়টা কাজ বলেন? দুইটা কাজ। এক নম্বর হচ্ছে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি, দুই নম্বর হচ্ছে তওবা। এক নম্বর কি? ব্যক্তি জীবনের পরিশুদ্ধি, দুই নম্বর হচ্ছে তওবা। এই দুইটা কাজ যদি আমি করতে পারি, বিশ্বাস করেন খোদার কসম আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। ব্যক্তি জীবনের পরিশুদ্ধিটা কি? ব্যক্তি জীবনের পরিশুদ্ধিটা হচ্ছে আমার নিজেকে রাসূলের সুন্নতে রঙিন করা, আমার পুরো লাইফটাকে, আমার পুরো জীবনটাকে রাসূলের সুন্নত অনুযায়ী সাজানো। আমরা যারা এখানে আছি, পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষের একটি ইতিহাস আছে, একটি ঐতিহ্য আছে। হাজার হাজার মানুষ, অনেক মানুষের ইতিহাস লেখা হয় না, বহুত মানুষের ইতিহাস লেখা হয়। ইতিহাস তাদেরই লেখা হয় যারা নিজেদেরকে এমন কাজ করে প্রমাণ করে যাদের কাজ মানুষ সারা জীবন স্মরণ করে। যাদের কাজ মানুষ স্মরণ করে না, যাদেরকে মানুষ স্মরণ রাখে না, তাদের ইতিহাস নাই, এই কথাটা ভুল। তাদের ইতিহাস আছে কিন্তু সে তার ইতিহাস রচনা করতে পারে নাই। কিয়ামতের দিন সবচেয়ে বেশি আফসোস করবে তারা
জান্নাতে গিয়ে আফসোস করবে ওই ব্যক্তিরা যারা দুনিয়াতে অনর্থক তাদের সময়গুলো ব্যয় করেছে। জান্নাতে গিয়েও কি করবে? আফসোস যে আমি কেন দুনিয়াতে অনর্থক সময়গুলো ব্যয় করেছি। ব্যক্তি জীবনটা হচ্ছে আমার টোটাল লাইফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না লিজাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে আমার বান্দারা, তোমরা, হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে, গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে তুমি সুস্থ, আর এই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তুমি অসুস্থ। আর ওইটার নাম হচ্ছে কলব। ওটার নাম কি? কলব, অন্তর। অন্তর যদি সুস্থ হয় আমি সুস্থ। বর্তমান মেডিকেল সায়েন্স প্রত্যেকটা অঙ্গের ঔষধ সৃষ্টি করেছে, যে কোনো রোগের ঔষধ রয়েছে। যদিও নতুন নতুন যে ভাইরাসগুলো হচ্ছে সেই ঔষধ আবিষ্কার করতে তারা ব্যর্থ, কিন্তু স্বাভাবিকভাবে স্বাভাবিক সকল রোগের ঔষধ আছে। আমরা চিকিৎসা হইলে ডাক্তারের কাছে যাই, আমরা রোগাক্রান্ত হইলে ডাক্তারের কাছে যাই, গিয়ে চিকিৎসা গ্রহণ করি। কিন্তু অন্তর যে আমাদের রোগাক্রান্ত কিনা সেইটার জন্য চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসা হচ্ছে মসজিদের ইমাম, এই চিকিৎসক হচ্ছে হযরত উলামায়ে কেরাম, এইটার চিকিৎসা হচ্ছে জাতির কর্ণধার রাহবার, ইমাম, মুয়াজ্জিন এবং ইমাম সাহেব এবং যে সমস্ত আলেমরা রয়েছেন। আমরা যদি তাদের কাছে গিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করি, বিশ্বাস করেন আমার জীবনটাকে সুন্দর করে সাজানো সম্ভব। আর যদি আমি আমার জীবনকে না সাজাই তাহলে বিশ্বাস করেন অবশ্যই অবশ্যই আমি ব্যর্থ। আর আমি যদি ব্যর্থ হই, আমি আমার জীবন কিছু সাজাইতে না পারি, তাহলে পরকালীন জীবনে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এই জন্য ব্যক্তি জীবনকে প্রত্যেকটা মানুষকে সাজানো দরকার। আমরা সকলে হযরত সাহাবায়ে কেরামদের নাম শুনেছি। হযরত সাহাবায়ে কেরাম নিজেদের সে সময় অত্যন্ত কঠিন পরিশ্রম করে চরম নির্যাতন নিপীড়নের মুখে খেয়ে না খেয়ে নিজেদের জীবনকে এমন ভাবে সাজিয়েছেন, তারা পৃথিবীতে অমর হয়ে আছেন। তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমিও তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। সমস্ত সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট। কে সন্তুষ্ট? আল্লাহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কারণ কি? এত কঠিন নির্যাতনের মধ্যে তারা তাদের জীবনকে পরিচালিত করেছেন। আল্লাহ রাসূল যেইভাবে বলেছেন অক্ষরে অক্ষরে আমল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এমন ভাবে গঠন করেছেন, আপনারা সেই যুগ সম্পর্কে জানেন। সেই যুগকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত। কি যুগ? আইয়ামে জাহিলিয়াত, চরম মূর্খতার যুগ। এমন কোন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ছিল না যেটা সেই সমাজে হয় নাই। সেই সমাজের মানুষগুলোকে আল্লাহর রাসূল এমন ভাবে পরিশুদ্ধ করছেন, তাদের ব্যক্তি জীবনকে এমন ভাবে সাজাইছেন, তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হয়েছে। আল্লাহর রাসূলের সোহবতে 3 দিন ছিলেন সুমাহ ইবনে ওয়াসিল, ইয়ামানের বাদশা সুমাহ ইবনে উসাল। 3 দিন আল্লাহর রাসূলের সোহবতে ছিলেন। 3 দিনের সোহবতে তিনি এমন পরিবর্তন হয়েছেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল 6ষ্ঠ হিজরিতে সিদ্ধান্ত নিলেন যে সে সময় সবচেয়ে ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখবেন, যাতে করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। আল্লাহ রাসূলের খেলাফতে আল্লাহ রাসূলের আনুগত্য, মদিনার আনুগত্য মেনে নেয়। এই জন্য তিনি চিঠি পাঠাইলেন। সেই চিঠির মধ্যে একটা চিঠিও ছিল ইয়ামানের বাদশা সুমাহ ইবনে উসাল। সেই চিঠি পেয়ে এত বেশি রাগান্বিত হয়েছেন, চিঠিটা টুকরা টুকরা করে ছিলে বললেন, আমি সুমাহ ইবনে উসাল, বর্তমান ইয়ামানের বাদশা, সবচেয়ে ক্ষমতাধর বাদশা, সবে মাত্র প্রতিষ্ঠিত হয়েছে মদিনা। এই মদিনায় মুহাম্মদ আমাকে আনুগত্যের চিঠি দেয়, এর উচিত জবাব আমি তাকে দিব। এই সিদ্ধান্ত নিয়ে সে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য মদিনায় আসলেন।
3 দিন অবস্থান করলেন, অনেক চেষ্টা করলেন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। কোন অবস্থায় কোন সুযোগ না পেয়ে কয়েকজন সাহাবীকে রাতের আধারে হত্যা করে পালিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা দেখেন কয়েকজন সাহাবীকে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করছে কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইয়ামানের বাদশা সুমাই ইবনে উসাল সে আপনাকে হত্যা করার জন্য এসেছিল। আপনাকে হত্যা করতে না পেরে সেই সাহাবেদেরকে হত্যা করে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন, এখন থেকে মদিনাকে আর অরক্ষিত রাখা যাবে না, মদিনার মধ্যে পাহারাদার নিযুক্ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাধ্যমে রাত্রি বেলায় মদিনায় পাহারাদারের ব্যবস্থা করে দিলেন। সারা রাত্রে সাহাবায়ে কেরাম মদিনা শহরকে পাহারা দিত, যাতে করে বাহির থেকে কোনো ব্যক্তি এসে, কোনো শত্রু বাহিনী এসে মদিনায় আক্রমণ করতে না পারে, কাউকে হত্যা করতে না পারে। এদিকে সুমাই ইবনে উসাল সে কয়েকজন সাহাবীকে হত্যা করার খুশিতে বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য সিদ্ধান্ত নিল যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদকে হত্যা করতে না পারলেও কয়েকজন সাহাবীকে যেহেতু হত্যা করছি, এই খুশির জন্য আমি হজ করতে চাই। সে হজ করার জন্য মক্কার দিকে রওনা হইল। ইয়ামান থেকে মক্কা যাওয়ার একটাই মাত্র রাস্তা ছিল, তখন এটা হচ্ছে মদিনা হয়ে যেতে হয়, মদিনার কাছ দিয়ে যেতে হয়। এই সুমাই ইবনে উসাল মদিনার কাছ দিয়ে যখন রাতের বেলায় যাচ্ছেন, পাহারাদার সাহাবায়ে কেরাম তাকে আটকে ফেললেন, গ্রেফতার করলেন। গ্রেফতার করে মসজিদে নববীতে এনে পিলারের সাথে বেঁধে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে ফজরের সময় মসজিদে নববীতে যাওয়ার সময় দেখলেন পিলারের সাথে একজন ব্যক্তিকে বাঁধা। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, কাকে বেঁধে রাখছো, তোমরা চিনো কিনা? সাহাবায়ে কেরাম বলে, না চিনি না, সে রাতের আধারে দিক দিয়ে যাচ্ছিল, তাই থেকে এনে এখানে বেঁধে রেখেছি। আল্লাহ রাসূল বললেন, তিনিই হচ্ছে সুমাই ইবনে উসাল, ইয়ামানের বাদশা। তোমরা তার উপর ভালো খাবারের ইন্তজাম করো, সে যাতে কোনো ধরনের কষ্টে পতিত না হয়। আল্লাহ রাসূল নামাজ শেষে নিজের স্ত্রীদের ঘরে গিয়ে বললেন, সুমাই ইবনে উসালের জন্য ভালো রান্না বান্নার ব্যবস্থা করো। ভালো রান্না বান্নার ব্যবস্থা করা হইলো, ভালো ভালো খাবার তার সামনে এনে হাজির করা হইলো। ভালো খাবার খাওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুমাই ইবনেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সুমামা, তুমি কি মনে করো আমি তোমার সাথে কিরূপ আচরণ করতে পারি? সুমামা বললেন, আপনি আমার সাথে 3 ধরনের আচরণ করতে পারেন। এক নাম্বার হচ্ছে আপনি আমাকে হত্যা করতে পারেন, যেহেতু আমি আপনার সাহাবীদেরকে হত্যা করেছি। 2 নাম্বার হচ্ছে আপনি আমাকে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে ছেড়ে দিতে পারেন। 3 নাম্বার হচ্ছে আপনি আমাকে ক্ষমা করে দিতে পারেন। 3টা কাজ করতে পারেন, হয়তো আমাকে হত্যা করতে পারেন, অথবা টাকা পয়সা নিয়ে ছেড়ে দিতে পারেন, অথবা আপনি আমাকে মাফ করে দিতে পারেন। রাসূল কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। তার জন্য আরো ভালো খাবারের ইন্তজাম করা হলো। দ্বিতীয় দিন আবার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। রাসূল তাকে আবার জিজ্ঞাসা করলেন, হে সুমামা, আমি তোমার সাথে কিরূপ আচরণ করতে পারি? সুমামা একইবার আবারও সে একই উত্তর দিলেন যে আমাকে আপনি হত্যা করতে পারেন, অথবা টাকা পয়সা নিয়ে ছেড়ে দিতে পারেন, অথবা আপনি আমাকে মাফ করে দিতে পারেন। রাসূল আজকেও কিছু বললেন না। তৃতীয় দিন আবার তার জন্য ভালো খাবারের আয়োজন করা হলো। খাবার দাওয়ার পরে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, হে সুমামা, তোমার সাথে আমি কিরূপ আচরণ করতে পারি? সুমামা আবার সে একই উত্তর দিলেন। রাসূল বললেন, সুমামাকে ছেড়ে দাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। ইয়ামানের বাদশা সুমাই ইবনে উসালকে ছেড়ে দেওয়ার পর মদিনার পাশে একটি ঝর্ণা ছিল, সেই ঝর্ণায় গিয়ে সে ভালো করে গোসল করলেন। গোসল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোসল করে পবিত্র হয়ে এসেছি, আপনি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানাই দেন। আল্লাহ রাসূল তাকে কালমা পড়িয়ে মুসলমান বানাই ফেললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের পরিশুদ্ধি। একজন হত্যাকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন।
এই ক্ষমার প্রতিদান স্বরূপ ইয়ামানের বাদশা মুসলমান হয়ে গেল। শুধু সে মুসলমান হয় নাই, সে ইয়ামান গিয়ে ইয়ামানের সকলকে মুসলমান করার জন্য দাওয়াত পর্যন্ত দিয়েছেন। লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। মুহতারাম হাজরিন, ব্যক্তি জীবনকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, বিশ্বাস করেন দুনিয়ার যে কোনো সুযোগ আমার সামনে আসুক না কেন, আমি তখন দেখব এখানে ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে, আল্লাহর রাসূল কি বলেছে। আমি যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করব, তখন কোন সুযোগ আমার কাছে সুযোগই মনে হবে না। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাইতে চাই। প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা জানেন। মুহতারাম হাজিরিন, আমি আমর ইবনে আল-আসের ঘটনা লম্বা সেদিকে যেতে চাচ্ছি না। আমি আপনাদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা শোনাইতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুফাসসির জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি তাফসীরের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা থেকে বের হয়ে সুন্দর কোরআন তেলাওয়াতের কথা শুনতেছিলেন। এত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর, হযরত ওমর সাথে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে কোরআন তেলাওয়াত করছে? তারা বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ রাসূল মন ভরে তার জন্য দোয়া করলেন, বললেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার তাই দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যা চায় আল্লাহ সব তাকে দিয়ে দিবেন। দোয়া করে দিলেন। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে সকালবেলা সবার আগে আল্লাহ রাসূলের এই দোয়ার সুসংবাদটা আমি তাকে দিব। সকালবেলা খুব ভোরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন, হে মাসউদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য গতকাল এই দোয়া করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই খবরটা তো আমি আগেই শুনে ফেলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন যে তুমি কিভাবে শুনলে? আমি আর আবু বকর ছাড়া তো এখানে কেউ ছিল না, কে শুনিয়েছে তোমাকে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে হযরত আবু বকর শুনিয়েছেন। তখন তিনি বললেন, খোদার কসম, আমি যতবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি ততবার মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হযরত আবু বকর সম্পর্কে তোমরা সেই, হে মানুষ, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সবচেয়ে একই ব্যক্তি কে? হযরত আদম আলাইহিস সালাম। যাই হোক, এই হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীর সমস্ত মানুষের সূচনা উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত বলে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সকলে হচ্ছে আদমের সন্তান। তোমার কি রোগ হয়েছে? কি রোগ তোমার? এই পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ প্রেরণ করে আমার মানুষ যাতে পথভ্রষ্ট না হয়, গোমরা না হয়, সঠিক পথে যাতে তারা পরিচালিত হতে পারে। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করে। যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবীদের ধারাবাহিকতার প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, যেই ব্যক্তি সেই নবীদের ধারাবাহিকতার সর্বশেষ নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে রোগাক্রান্ত, এর মাঝখানে 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। না পেরে বললেন, আপনার মেয়েরা আছে, তাদের জন্য আমি বাইতুল মাল থেকে কিছু অর্থনৈতিক বরাদ্দ দিতে পারি কিনা? তিনি বললেন, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই।
হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হে ওসমান, আপনি কি আমার সন্তানদের জন্য এই ভয় করছেন যে তারা আমি মরার পর তারা না খেয়ে মারা যাবে? তারা না খেয়ে মারা যাবে, এই ভয় করছেন? বিশ্বাস করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, দুনিয়াতে কখনোই সে রিজিকের অভাবে ভুগবে না। যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সে কখনোই রিজিকের অভাবে ভুগবে না। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। এই ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের ঈমান, এই ছিল তাদের ব্যক্তি জীবন। আল্লাহর রাসূলের কথা এমন ভাবে বিশ্বাস করতেন, তাদের মেয়েরা পর্যন্ত না খেয়ে মারা যাবে কিনা এই ভয় তার মধ্যে ছিল না, কারণ তারা তাদের মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছে। এই বিশ্বাস তাদের অন্তরে এমন ভাবে বদ্ধমূল হয়েছে যে সে কখনোই রিজিকের অভাবে দুনিয়াতে সে থাকবে এই বিশ্বাস তারা করে নাই। মুহতারাম হাজরিন, এই জন্য ব্যক্তি জীবনের পরিশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার জীবনকে যদি গঠন না করি, আমি আমার জীবনকে যদি সঠিক পথে পরিচালিত না করি, বিশ্বাস করেন অনন্তকাল জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। এখন বলবেন, হুজুর অনেক গুনাহ তো করে ফেলেছি, এখন কি করব, আমার উপায় কি? তাদের জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করো। আসা রাব্বুকুম, হয়তোবা আল্লাহ তোমাদেরকে ইয়াগফির লাকুম, ক্ষমা করে দিবেন। আপনি যদি খাঁটি মনে তওবা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে তওবাকারী এরকম যে তার কোনো গুনাহই নাই। একজন মানুষের গুনাহ হয়ে যাইতে পারে, আমরা তো মানুষ মাত্র ভুল হতে পারে। ভুল হয়ে যাওয়ার পর শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি সাথে সাথে তওবা করে। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যে যারা নাকি মুমিন তাদের 4টা গুণ। এর মধ্যে একটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কোন ব্যক্তি যদি, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যদি কেউ গুনাহ করে ফেলো, তাহলে তোমরা সাথে সাথে আল্লাহকে স্মরণ করো। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়াটা দোষের না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে দোষের হচ্ছে যদি আমি তওবা করে আমি নিজেকে পরিশুদ্ধ না করি। তওবাকারীর জন্য আল্লাহ এত খুশি হন। প্রতিদিন শেষ ভাগে, রাতের 2/3 অংশের পর 3য় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে প্রত্যেক বান্দাদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, আলা কাযা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। প্রতিদিন শেষ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে বলতে থাকেন, কি আছে তোমাদের মধ্যে গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমাদের গুনাহকে maaf করে দিব। কি আছে তোমাদের মধ্যে রিজিকের সমস্যা, আমার কাছে বলো, আমি তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। তোমাদের মধ্যে কি আছো, কি সমস্যায় আছো, আমার কাছে বলো, আমি তোমাদেরকে সব কিছু দিয়া দিব। এরকম একটা বিষয় বলতে থাকেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। এই জন্য গুনাহ হইতে পারে, গুনাহ হওয়াটা দোষের না, কিন্তু দোষের হচ্ছে গুনাহ হয়ে যাওয়ার পর যদি তওবা না করি। প্রথম হচ্ছে গুনাহ করব না, ব্যক্তি জীবনকে সাজাইবো, পরিশুদ্ধ করব। কারণবশত শয়তানের ধোঁকায় যদি গুনাহ হয়েও যায়, সাথে সাথে তওবা করে নিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে। মুহতারাম হাজরিন, আল্লাহর কুদরত, এই দুনিয়াকে দেখা
আল্লাহর কুদরত এই দুনিয়া দেখে আল্লাহর বিশ্বাসকে অন্তরে বদ্ধমূল করা। কারণ এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, এই দুনিয়া ছেড়ে অবশ্যই চলে যেতে হবে। সুতরাং যেহেতু যেতে হবে, আমাদের ব্যক্তি জীবনকে সাজাইতে হবে। আর গুনাহ যা করে ফেলেছি এই জন্য তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সেই তৌফিক এনায়েত দান করুক, যাতে করে আমরা আমাদের যে সমস্ত গুনাহ হয়ে গেছে এই গুনার উপর তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।